আগে সোজা স্নানটা সেরেছি, আর স্নানের পর এতটাই ফ্রেশ লাগছিল, তাই এখন থেকে ভাবছি চাপ না থাকলে রোজ সকালে স্নানটা করে নেব। এদিকে আবার ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে না সকালবেলাতে কি বানাবো ভাবতে ভাবতে আলু শুদ্ধ করে এইভাবে একদম শর্টকাট চপ ভাজতে শুরু করেছি। এরই মাঝে ও উঠে পড়েছে, তাই ও ফ্রেশ হতে হতে আমি আবার আরেকদিকে লিকার চা চাপিয়ে দিয়েছি। এরপর সবকিছু রেডি করে ঘরে নিয়ে গিয়ে দেখছি কি জানো, আগে থেকেই পুরো বিছানাপত্র গুছিয়ে রেখেছে। আসলে রোজ ওকে খেতে দিয়ে না আমি সবকিছু গোছাতে লেগে পড়ি, তো আর সেই কারণেই না আর একসাথে খাবারটা খেয়ে ওঠা হয় না। দেখবে আমরা কেউ না মনের দিক থেকে প্রথমে কঠিন থাকি না, আর আমি তো একদমই ছিলাম না। তবে দিনের পর দিন খারাপ পরিস্থিতির শিকার হতে হতে না ধৈর্যের বাঁধটাই ভেঙে পড়েছে। তবে তবু আমরা দুজনেই না কারো খারাপ চাই না, কারণ দেখবে যারা নিজের খারাপ সময়টা দেখেছে না তারা কখনোই অন্যের খারাপ চায় না। এদিকে সব রান্না করে নিয়ে না হাতে সময়টাও ছিল, তাই আগে বাসন মেজে পুরো রান্নাঘর গুছিয়ে একদম পরিপাটি করে নেওয়ার পর ওকে খেতে দিয়েছি। এরপর ও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো, আর আমিও বসে পড়লাম সারাটা দিনে ওর অপেক্ষায়।